বাংলাদেশের সঙ্গে মজবুত দ্বিপাক্ষিক সম্পর্ক চায় পাকিস্তান। এমন একটা সময় এই ঘোষণাটা এটি হচ্ছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের। এই সময় সম্পর্কটা আসলে খুব কঠিন অবস্থা, যখন কি যেটা হয় আর কি, একটা বলয়ে যখন কি পরস্পরের দেশগুলো মানে যুদ্ধ পরিস্থিতির মধ্যে জড়ায় যায়, তখন কার সাথে কার সম্পর্ক থাকবে, কার পাল্লা ভারী হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। তো নিঃসন্দেহে আজকে 27 তারিখ এবং 28 তারিখ এই 2 দিন ব্যাপী বাংলাদেশ সফরের কথা ছিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর। তার আগে ঘুরে গেছেন পররাষ্ট্র সচিব আমনা বালুচ, এবং সেখানে বেশ কিছু বিষয় অগ্রগতি হয়েছে, এবং সেটা ফাইনাল করার কথা ছিল আজকে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যদি বাংলাদেশে আসতেন তাহলে তার মধ্য দিয়ে, কিন্তু হঠাৎ করেই ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা উত্তেজনা তৈরি হলো কাশ্মীরের পেহেলগামে যেই হামলার ঘটনা তার প্রেক্ষিতে। তারপর তো 3 দিন ধরে আজকে গুলি বিনিময় চলছে, পাল্টাপাল্টি পদক্ষেপ। সিন্ধু নদের পানি বন্ধ করে দিয়েছে, চুক্তি স্থগিত করেছে, আর পাকিস্তান তার আকাশ সীমা বন্ধ করেছে। ফলে এখন চরম উত্তেজনার মধ্যে আজকেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানে বাংলাদেশের 54তম জাতীয় এবং স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন। এটা পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছে। জিও নিউজ এই খবর দিয়েছে। এতে বলা হয়, প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ এবং পাকিস্তানের জনগণের মধ্যকার আন্তরিক সম্পর্কের কথা তুলে ধরেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান এবং তার স্ত্রী রওশন নাহিদ উপস্থিত ছিলেন। আসিফ বলেন, ইসলামাবাদ এবং ঢাকা উভয়ই অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সহযোগিতা আরও এগিয়ে নিতে সক্রিয়ভাবে কাজ করছে। তিনি বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করি এবং বিভিন্ন খাতে অংশীদারত্ব আরও গভীর করতে আগ্রহী। তিনি বাংলাদেশের সরকার এবং জনগণকে স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা জানান। যাক, এখন পাকিস্তানের ফেডারেল মন্ত্রী অধ্যাপক আহসান ইকবাল চৌধুরী অনেকেই সেখানে অংশ নেন। এখন প্রসঙ্গটা হলো এই যে, যখন পাকিস্তান এবং ভারতের মধ্যে বিরোধ হয়েছে, তখন বাংলাদেশের অবস্থানটা কি? বাংলাদেশের অবস্থান আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো সংঘাত তারা দেখতে চায় না, বাংলাদেশ চায় না, চায় যে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের জন্য। এই অবস্থায় বাংলাদেশের প্রতিটা পদক্ষেপ এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তারা প্রতিবেশী দেশ ভারতকে যেমন চটাতে চায় না, তাদের সাথে সুসম্পর্ক রাখতে চায়, তেমনি পাকিস্তানের সঙ্গেও পুরনো যে সম্পর্ক ছিল 15 বছর আগে, সেই সম্পর্কটা আবার পুনঃস্থাপন করতে চায়। তো এই পাকিস্তানের সাথে পুনঃস্থাপন করা, এটা ভারত চোখে দেখছে না, কিন্তু বাংলাদেশ তার অবস্থান থেকে নড়বে না। বাংলাদেশ বলছে যে না, প্রতিবেশী সকল দেশ, কে কাছে আছে কে দূরে আছে বড় কথা না, সবার সাথে বন্ধুত্ব এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক রাখবে। ফলে এই মুহূর্তে পাকিস্তান চাইবে তার পক্ষে বন্ধু সংখ্যা বাড়াতে, আর বাংলাদেশ চাইবে যে সেটাকে মাথায় রেখে একটা ভারসাম্যপূর্ণ অবস্থান, যাতে ভারত মনে না করে যে এই সংকটে বাংলাদেশ পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে। ফলে বাংলাদেশের এখনকার অবস্থাটা এই পর্যায়ে, যখন নাকি যুদ্ধ পরিস্থিতি দুই দেশের মধ্যে, খুবই হিসেব করে কথাগুলো অত্যন্ত সুচিন্তিতভাবে তাদেরকে থ্রো করতে হবে, যাতে ভারসাম্যের যেই কূটনৈতিক সম্পর্ক সেটা যাতে নষ্ট না হয়। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।